আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদ্রাসার বাচ্চাগুলো বেশি, বাকি এলাকার ভাইয়েরা কোথায়? নাকি এই কটাই মানুষ এখানে বসবাস করে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا وزير له ولا مثل له ولا مثال له ولا مثيل له ولا ضد له ولا ند له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا محمد الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال تعالى أيضا: هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله ज़बाता बुअद दर्दिहां जाएगीर, सनाए मुहम्मद बुअद दिल पजीर। हबीबे खुदा अशरफे अंबिया के अर्श मजीदश बुअद मुत्तका। सवारे जहांगीर इकराम बुराक के बगुज़श्त अज क़स्र नीली रवाक। अल्लाहुम्मा। সবাই দুরূদ শরীফ পড়েন ভাই। ওয়ালা আলি। قال رسول الله صلى الله تعالى عليه وسلم: الناس كلهم هلكا إلا العالمون والعالمون كلهم هلكا إلا العاملون والعاملون كلهم هلكا إلا المخلصون والمخلصون على خطر عظيم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وبلغنا رسوله النبي الأمي الأمين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، فالحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم.
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী, যত গুণগান হে চির মহান তোমারই অন্তর্যামী। দুলকে ভুলকে সবারই ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে সকতি তোমারই করুণা কামি। সরল সঠিক পুণ্য পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সর্বাগ্রে সমস্ত প্রশংসা ও গুণকীর্তন, আরাধনা উপাসনা স্তব স্তুতি সেই মহান মহিয়ান ও গরিয়ান রব্বে কায়নাত, আমাদের খালিক তথা স্রষ্টা, মালিক তথা কর্তা, রব তথা প্রতিপালকের জন্য, যিনি দয়া করে মেহেরবানি করে একটা সুন্দর নুরানি বা বরকত মাহফিলে একটাই মাত্র সাবজেক্ট, অবজেক্ট, পারপাস, গোল, অ্যাম্বিশন বা উদ্দেশ্য, সেটা হলো আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা শোনা ও করা। এইরকম একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের মতো তার কিছু বান্দাদেরকে এই নুরানি মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। তার শুকরিয়া জ্ঞাপনার্থে একবার সবাই সম্মিলিত স্বরে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমার আপনার নবী, শেষ নবী, মহানবী, প্রিয় নবী, সোনার নবী, সাম্প্রদায়িক সম্প্রীতি ঐক্য সংহতির মূর্ত প্রতীক, আমেনার দুলাল মরুর ভাস্কর, আহমদে মুজতাবা মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলেন আল্লাহু আমিন। অতঃপর আজকেকার সভার নির্ধারিত নির্বাচিত যথাযোগ্য মহামান্য সভাপতি সাহেব, আমার সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক বয়কনিষ্ঠ দিনদরদি ভাতৃবৃন্দ, যেখানে যেখানে আওয়াজ যাচ্ছে পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা ও বুবু জানেরা, শ্রেণীগতভাবে সবাইকে সালাম, শুভেচ্ছা, স্নাসিস, সম্ভ্রম, সম্ভাষণ জানাই। আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে দুটি আয়াত তিলাওয়াত করেছি এবং আহাদিসে মুবারাকার মধ্যে থেকে একটা হাদিস পরিবেশন করার চেষ্টা করেছি। আল্লাহ পাকের তৌফিক হলে দুটো আয়াতের কমপ্লিট তাফসীর সম্ভব হবে না, হয়তো চেষ্টা করব যে তার মধ্যে থেকে কিছু কথা আপনাদের সামনে তোলার। তবে শর্ত হলো যারা বসে আছেন, শুধু বসে থাকা না, সমস্ত আমাদের ব্রেন, কান, চিন্তা, চেতনা সব যেন এই দিকে একটু থাকে। নচেত বসে আছি মন অন্যদিকে উড়ো উড়ো করছে। আর বছরে আপনাদের এখানে একটাই প্রোগ্রাম হয় খুব সম্ভব এই জায়গায়, দ্বিতীয় প্রোগ্রাম তো এখানে হয় না। তো এইটাকে, এই সুযোগটাকে কাজে লাগানো, ওলামাদেরকে আপনারা ডাকেন তাদের থেকে কিছু শোনার জন্য। দিন প্রচারের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন এই জলসার মাধ্যমে কিছু দিনের কথা মানুষের কাছে যায়, ধর্মের কথা যায়, মাদ্রাসার লাইন আছে, বিভিন্ন লাইন আছে। তো এই একটা লাইন বলা হয় যার মধ্যে কিছু না কিছু কথা মানুষের সামনে আসে। তো তখনই কমপ্লিট হবে যখন আমরা মন দিয়ে শুনব। আমি সেইটাকে শুরু করার আগে একটা হাদিস আপনাদের সামনে একটু বলি। হাদিসটা ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা, যার নাম হলো মুহাম্মদ, তিনি এই হাদিসটাকে নকল করেছেন। নকল করেছেন একদম শুরুতে। কেন, উদ্দেশ্য কি? আমাদের পুরো দিনের নির্যাস, পুরো দিনের পুরো ধর্মের আসল সেইটা যদি থাকে, আপনার আমল অল্প হলেও সেটা ভারী হবে। আর সেটা যদি না থাকে, আপনি পাহাড় সমতুল্য আমল করলেও তা জিরো হয়ে যাবে, কোনো দাম হবে না।
ওই হাদিসটা বোঝার আগে আমি একটা ছোট্ট ঘটনা বলি, তাহলে বোঝাটা সহজ হবে। হাদিস আপনাদের অনেকে শুনে আছে, জানা আছে। কিরকম? একটা যুদ্ধ হয়েছিল, তার নাম হলো ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। ওমরকে তো আমরা জানি কতটুকু। ওমরকে আমরা পড়িনি, শুনেছি। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানি, বলে উনি তো আমাদের ঈমান। পড়েছি, যারা পড়তে পারি তারাও ঠিকভাবে পড়িনি, মাফ করবেন। আমাদের কাছে সময় আছে মোবাইলের জন্য, আমাদের যুবক ভাইদেরকে বলছি, বোনেদেরকে বলছি, সময় আছে মোবাইলের জন্য, সময় আছে ইউটিউবের জন্য, ফেসবুকের জন্য, হোয়াটসঅ্যাপের জন্য, সমস্ত কাজের জন্য সময় আছে। সময় নেই কেবলমাত্র আল্লাহর কালাম, আল্লাহ রাসূলের জন্য। কোরআন শরীফ বাড়িতে তোলা আছে। বিয়ের সময় দেখাশোনা যখন হয়, তো প্রথম প্রশ্ন, যিনি শ্বশুর বাড়ির তরফ থেকে দেখাশোনার সময় যান, মা তুমি কোরআন পড়েছো? আর আলহামদুলিল্লাহ আমাদের বোনেরা তারা কোরআন পড়ে থাকে। জি, কোরআন খতম করেছি। কবার করেছো মা? দুবার, তিনবার, চারবার, পাঁচবার। যে খুব ভালো কোরআন শরীফ পড়ে। আর এখন মহিলা মাদ্রাসা হয়ে গেছে বিভিন্ন জায়গায়, যার কারণে আরো সুন্দর পড়তে পারে। কিন্তু ওই বৌমাকে বাড়িতে আনলাম, বৌমা শ্বশুরের মেজাজ বুঝে গেছে, ওনার সকালবেলা চা চাই। বিনা চিনির চা খান উনি নামাজ পড়ার পরেই। তো বাড়িতে আব্বার সেবা করতেন, এখানে আরো একটা আল্লাহ আব্বা দিয়েছেন শ্বশুরের রূপে, তো ওনারও সেবা করে। বিনা চিনির চা শ্বশুরকে দিচ্ছে। স্বামীর কি পছন্দ সেটা উনি জানেন, তাও বলা হয়েছে। সে বেচারি তারও খিদমত করছে। এই শ্বশুরের তৌফিক হয় না যে মা তোমাকে আমি দেখে নিয়ে এসেছিলাম যে তুমি সুন্দর কোরআন পড়তে পারো, আমার বাড়িতে তুমি সময় করে প্রত্যেক দিন অল্প কিছু করে হলেও তিলাওয়াত করো। কয়জন বলেন? যারা স্বামী তারা নিজের স্ত্রীকে বলে না শ্বশুর নিজের বৌমাকে বলে? ঠিক একই পরিস্থিতি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা ভালোবাসি, আমাদের ঈমান। আল্লাহকে চিনেছি হুজুরের কারণে। হুজুর বলেছেন আল্লাহ আছে, তো আমরা মেনেছি। হুজুর বলেছেন কোরআন আল্লাহর কালাম, তো আমরা মেনেছি। হুজুর বলেছেন মা বাপের হক, তো আমরা মেনেছি। বরং একটা ছোট্ট ঘটনা, মজার ঘটনা আপনাদের বলি। হঠাৎ আল্লাহ পাক মাথায় দিয়ে এসেছেন, যখন কোরআন একত্রিত করা হয়, কোরআন লেখা হয়, বলে কোরআন লেখা হয় কি, এর অনেক লম্বা ইতিহাস। আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুলের উপরে যখন কোরআন অবতীর্ণ হতো, হুজুর ওটাকে মুখস্থ করতেন, তাড়াতাড়ি পড়ার চেষ্টা করতেন। কোরআন আয়াত অবতীর্ণ হচ্ছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আমার মেহবুব যখন জিবরাইল কোরআন নিয়ে আসে, তুমি পড়বে না, চুপচাপ শুনবে। আগে হুজুর খুব পড়তেন, জিবরাইল বলতেন আর উনি পড়তেন যাতে ভুলে না যায়। আয়াত অবতীর্ণ হলো, তোমার পড়ার দরকার নেই, তুমি চুপচাপ শোনো, আমি তোমাকে ইয়াদ করিয়ে দেব। হযরতে জিবরাইল হুজুরকে শুনে চলে যেতেন। ওদিক থেকে আল্লাহর রাসূলের দিলের মধ্যে পরিপূর্ণ যতটা অবতীর্ণ হতো সব মুখস্থ আল্লাহ করিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এটা তো এইদিকে হুজুরের যুগে এই অবতীর্ণ হওয়ার পরে কিছু সাহাবীদেরকে হুজুর নির্ধারিত করে রেখেছিলেন, তাদের ডাকতেন। তার মধ্যে একজন বিখ্যাত সাহাবী হলেন যায়েদ বিন সাবিত। এইরকম একজন ছিলেন হযরত আলী, আরেকজন ছিলেন হযরত আমিরে মুয়াবিয়া। এরকম বেশ কিছু সাহাবী ছিলেন। তাদেরকে ডেকে বলতেন, এই আয়াতটা অমুক জায়গায় লেখো, এই আয়াতটা অমুক সূরার পরে লেখো, এই আয়াতটা অমুক রুকুতে লেখো, অমুক সূরায় লেখো। তারা লিখতেন।
কিন্তু একত্রিত ভাবে কোরআন শরীফ কারোর কাছে লিখিত আকারে ছিল না। এর কাছে এক পারা, ওনার কাছে একটা সূরা, ওনার কাছে দুটো সূরা। হাফেজ ছিলেন সবাই, অধিকাংশ, কিন্তু লিখিত আকারে একই জায়গায় এটা তখন একই ব্যক্তির কাছে ছিল। এবার হয়েছে কি শোনেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ একটা যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের নাম হলো ইয়ামামার যুদ্ধ। সেই যুদ্ধের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল আসলে একজন মিথ্যাবাদী নবীর বিরুদ্ধে। তার নাম হলো মুসাইলামা। সে নিজেকে নবী বলে দাবি করেছিল। কত বড় মালাউনে, আল্লাহর রসুলের যুগে আল্লাহর রসুলের কাছে এসেছে। এবার হুজুর খবর পেয়েছেন মুসাইলামা এসেছে। হুজুর নিজে হাতে একটা ছড়ি নিয়েছেন, খেজুর গাছের ছড়ি, জারিদুন নাখল, বুখারী শরীফের হাদিস এটা, হাতে করে নিয়ে আর ওই দিকে গেছেন যেদিকে মুসাইলামা ছিল। গিয়ে হুজুর জিজ্ঞাসা করছেন খবর কি? বলছে আমি আপনাকে মানতে পারি, একটা শর্ত আছে। কি? বলে আপনি হলেন শহরী নবী, আমি গ্রাম্য নবী, এটা আপনি বলে দেন। অথবা আপনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি নবী, আপনার পরে আমি নবী। কত বড় ধৃষ্টতা, কত বড় লানাতের উপরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই আমার হাতে যে ছড়িটা আছে, এই ছড়ি যদি তুই চাস তাও তোকে দেব না। আর আল্লাহ রাসূল একটা স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন কি দেখেছেন? ওনার ডান হাতে আর বাম হাতে দুটো সোনার বালা আছে। বেটা ছেলেদের জন্য সোনার বালা ব্যবহার করা যাবে তো? সোনা ব্যবহার করা যাবে তো? যদি না যায় তো জামাইদের সোনার জিনিসপত্র দেয় কেন? আপনাদের এখানে দেয় না, হয়তো অনেক জায়গায় দেয়। হ্যাঁ, বেটা ছেলের জন্য তো সোনা টোটালি হারাম। মেয়ে ছেলেদের জন্য জায়েজ, তবে শর্ত হলো ওর যাকাত আদায় করতে হবে, না করলে কিয়ামতের দিন ধরা পড়বে। হুজুর স্বপ্ন দেখছেন ডান হাতে একটা সোনার বালা, বাম হাতে একটা সোনার বালা। এবার হুজুর পেরেশান হয়ে গেছেন, আল্লাহ এটা হারাম আর আমার হাতে। হুজুরকে স্বপ্নের মধ্যে বলা হলো আপনি ফুঁক দেন, উড়ে চলে যাবেন। ফুঁক দিয়েছেন, উড়ে চলে গেছে। এবারে হুজুর ব্যাখ্যা করছেন। স্বপ্নের ব্যাখ্যা সবার দ্বারাই হয় না। স্বপ্ন অনেকেই দেখি আমরা, সব স্বপ্নের ব্যাখ্যা হয় না, আর স্বপ্ন সবাই ব্যাখ্যা করতেও পারে না। মনে রাখতে হবে কথাটা। যদি কোনো সময় আপনি কোনো স্বপ্ন দেখেন, যদি আপনার মনে হয় যে স্বপ্নটা খারাপ, পদ্ধতি কি? আপনার ঘুম ভেঙে গেছে, বাম দিকে আপনি 3 বার থুতু ফেলার ভান করেন। থুতু ফেলার দরকার নেই, থুতু করবেন আর মনে মনে বলবেন যে আল্লাহ আমার এই স্বপ্নের মধ্যে যদি কোনো খারাপই থাকে তার থেকে তুমি আমাকে বাঁচাও। দোয়া আছে, সেই দোয়াটাও পড়া যেতে পারে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি হাযিহির রুইয়া। এর মানে ওইটা যেটা বাংলায় বললাম, যে আল্লাহ এর মধ্যে যদি কোনো খারাপই থাকে আমাকে বাঁচাও। আর যেদিকে আপনি ফিরেছিলেন, শুয়েছিলেন, ওর উল্টো দিকে শুয়ে পড়েন। ডান দিকে ছিলেন তো বাম দিকে হয়ে যান, বাম দিকে ছিলেন তো ডান দিকে হয়ে যান। আর স্বপ্নটাকে কাউকে বলবেন না, ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। আর ভালো স্বপ্ন যদি হয়, সবাইকে বলতে নেই, বিশেষ ব্যক্তিকে বলতে হয়, যিনি ওই স্বপ্নের ব্যাখ্যা করতে পারবেন বা আপনার ব্যাপারে ভালো কথা বলবেন। অনেক সময় আপনার মনে হবে স্বপ্নটা খারাপ, কিন্তু সেটা ভালো। আর অনেক সময় আপনার মনে হবে স্বপ্নটা ভালো, কিন্তু সেটা খারাপ, আপনি বুঝতে পারবেন না। এই উম্মতের সবচেয়ে বিখ্যাত স্বপ্নের ব্যাখ্যাকারীর নাম মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। তার কাছে একজন গেছে, গিয়ে বলছে হুজুর স্বপ্ন দেখেছি আমার বাড়িতে আগুন লেগে গেছে। কিরকম হলো স্বপ্ন? উনি বলছেন যে কচি তোমার বাড়িতে যেখানে তোমার মন চাইবে, যে জায়গাটা আগুন লেগেছে ওখানে গিয়ে একটু খোঁড়ো, ওখানে গিয়ে খুঁড়ে দেখবে। এই ব্যক্তি গেছে, গিয়ে ওই জায়গাটা খুঁড়ে দেখছে, সেখানে সোনার টাকা ভরা। খুব খুশি, সোনার টাকা ঘরের মধ্যে। আচ্ছা, কিছুদিন পরে আরেকজন ব্যক্তি কি বলছে, হুজুর আমি স্বপ্ন দেখেছি আমার বাড়িতে আগুন লেগে গেছে। মুহাম্মদ বিন সিরিন বলছেন কচি যাও তাড়াতাড়ি জিনিসপত্র, জরুরি জিনিসগুলো বাড়ি থেকে বার করে নাও, তোমার ঘর পড়ে যাওয়ার সম্ভাবনা আছে।
স্বপ্ন তো একই। আর গিয়ে তাড়াতাড়ি গুলো জিনিসগুলো বার করলো, ঘর পড়ে গেছে। বলছে এবারে ছাত্র জিজ্ঞাসা করছে, হুজুর বুঝতে পারলাম না, একই স্বপ্ন, একজন দেখেছে সে সোনার টাকা পেল, আর আরেকজন দেখেছে তার ঘর পড়ে যাচ্ছে। বলছে কচি, ওই যে টাকা পেয়েছে ও স্বপ্ন দেখেছিল ঠান্ডার সময়। ঠান্ডার সময় আগুন মানুষের বেশি আরাম দেয়, আর আগুনের রং হলো সোনার সঙ্গে মেলে। আমি ওর ব্যাখ্যা দিয়েছি, ঠান্ডার সময় তুমি আগুনের স্বপ্ন দেখেছো, মানে এমন জিনিস তুমি পাবে যেটা তোমার সবচেয়ে বেশি মজা দেবে, তার নাম হলো টাকা। মানুষের টাকার দরকার, আমি বললাম যে তোমার সোনার টাকা পেয়ে যাবে। আর এ যে স্বপ্ন দেখেছে গরমের সময় আগুন ধরে গেছে, আমি এর ব্যাখ্যা করলাম এইটা, যে গরমের সময় আগুন ধরার মতলব হলো এর ক্ষতি হবে। দেখতে পাচ্ছেন ব্যাখ্যার পদ্ধতি কিরকম। অনেক পদ্ধতি আছে, আমি এই সাবজেক্টের মধ্যে যদি ঢুকি পুরো সময়ের মধ্যে চলে যাবে। বাস আমাদের ইমাম সাহেবের একটা ঘটনা আপনাদেরকে বলে যে জায়গা থেকে শুরু করেছি সেখানে যাচ্ছি। ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, কত বড় ব্যক্তিত্ব, সুবহানাল্লাহ। আমরা চিনি না তো নাকি, আজীব মানুষ, আল্লাহ পাকের আজীব ওলি। রমজান মাসে যিনি রমজান মাসে দিনে রাতে করে 60টা করে খতম করতেন, পুরো মাসে 60টা খতম কোরআন শরীফের করতেন, এইরকম ব্যক্তিত্ব। ইমামে আজম ইমামে আবু হানিফার কাছে একজন এসে বলছে, হুজুর আমি স্বপ্ন দেখছি আমি ডিম খাচ্ছি। আচ্ছা কোন স্বপ্ন হলো? ডিম খাচ্ছি, কিন্তু ডিমের কুসুমটাকে বাদ দিচ্ছি আর সাদা অংশটা খাচ্ছি। ইমাম সাহেব তখন উত্তরে বলছেন, এই এখান থেকে যাবে না, পুলিশ দিয়ে ধরিয়ে দেবো। সে তো ভেবাচাকা খেয়ে গেছে, আমি স্বপ্ন বলছি আর আমাকে পুলিশে দিয়ে ধরাচ্ছে। ইমাম সাহেব বড় ব্যক্তিত্ব, কিছু বলতে পারছে না, চলে গেছে। দ্বিতীয় দিন ইমাম সাহেবের কাছে বলছে, হুজুর আজকে আবার স্বপ্ন দেখেছি, আপনি ব্যাখ্যাটা বলে দেন। বলে যাবেন, আমি পুলিশ ডাকবো। ওদিনও ভয়তে চলে গেছে। তৃতীয় দিন এসে পা জড়িয়ে ধরেছে, হুজুর স্বপ্নের ব্যাখ্যা বলতেই হবে। বলছে পুলিশের খবর দাও। পুলিশ এসছে, বলছে একে অ্যারেস্ট করো। পুলিশ বলছে হুজুর ওর ভুলটা কি, আমি অ্যারেস্ট করবো তো এক্ষুনি জজ সাহেব তোমাকে জিজ্ঞাসা করবেন কেন ধরেছো। বলছে ও দায়িত্ব আমার, তুমি আগে অ্যারেস্টটা করো। তো অ্যারেস্ট করেছে, পুলিশদেরকে বলছেন যে একে নিয়ে যাও, অ্যারেস্ট করে ওর বাড়িতে যাও, গিয়ে বাড়িটাকে সার্চ করো, বাড়িটাকে খোঁজ নাও, ওর মধ্যে কিছু খোঁজো কি আছে। বাড়িটা খুঁজে দেখা যাচ্ছে তার বাড়িতে কাফনে ভরা, কাফন। আসলে ছিল এ কাফন চোর। ও রাত্রিবেলা করে ও কাপন চুরি করত। স্বপ্ন কি দেখছে যে আমি সাদাটা খাচ্ছি আর ওই যে কুসুম ওটা ছেড়ে দিচ্ছি। কুসুম হলো মুর্দা, মুর্দা নিয়ে আসছি না, আর সাদা মানে হলো আমি নিয়ে আসছি তার কাপনটা। বুঝতে পারছি ব্যাখ্যা কিরকম হয়, আমাদের মাথা যাবে জীবনে। আরো আশ্চর্যের কথা, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে শাফির উস্তাদ, বহুত বড় ইমাম। ওনার ইচ্ছা যে আমি ফরজ হজ করেছি, এবার একটু উমরা করব। কিন্তু মনে রাখবেন কিয়ামতের দিনে আল্লাহর রাসূল সবচেয়ে প্রথমে সুপারিশ করবেন যারা জান্নাতুল বাকিতে শুয়ে আছে। জান্নাতুল বাকি কোন জায়গা? হাজী সাহেবরা যারা আছেন তারা জানবেন। হুজুরের রওজা যেখানে আছে পাশে যে কবরস্থানটা, ওটাকে জান্নাতুল বাকি বলা হয়। হুজুরের রওজা ঠিক পাশে মদিনার মসজিদের ওই পাশটা বিশাল কবরস্থান, ওটাকে জান্নাতুল বাকি বলা হয়। হুজুর যখন কিয়ামতে সুপারিশ করবেন সবচেয়ে প্রথমে জান্নাতুল বাকি ওয়ালাদের সুপারিশ করবেন। ইমামে মালিকের বড় মনের ইচ্ছা উমরায় যাব, তো উমরা তো মদিনায় হবে না, উমরা হবে কোথায়? মক্কায় যেতে হবে। আবার মনের ইচ্ছা যে আমার মৃত্যু যেন মদিনায় হয়। আর মৃত্যুর ব্যাপারে কেউ তো জানে না কখন আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম
ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন, মজবুত কেল্লার মধ্যে থাকো না কেন, মৃত্যু তোমার পিছনে পিছনে সেখানে চলে যাবে। তাহলে মৃত্যু তো আমরা জানি না কখন আসবে। ইমামে মালিক পেরেশান, উমরা করব মন চাচ্ছে, আবার যদি রাস্তায় মৃত্যু হয় বা মক্কায় মৃত্যু হয়, জিজ্ঞাসা কাকে করব? বলে আল্লাহর রাসূলকে যখন স্বপ্নে দেখবো হুজুরকে জিজ্ঞাসা করব। ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি পুরো জীবন যখন থেকে হাদিস পড়ানো শুরু করেছেন, উনি বলছেন একদিন ছাড়া প্রত্যেক দিন আল্লাহ রাসূলকে আমি স্বপ্ন দেখেছি। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক দিন এরকম আল্লাহর বান্দারা অতীত হয়েছেন, একদিন বাদ দিয়ে। যার কারণে ওনার কাছে কেউ যদি হাদিস পড়তে আসতো, উনি আগে গোসল করতেন, আতর লাগাতেন, আর চুপচাপ গিয়ে আদবের সঙ্গে হাদিস পড়াতেন। একদিন হাদিস পড়াচ্ছেন, পড়ানো হয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, পড়ানো হয়ে গেছে, এবার ছাত্রদের বলছে বাবা দেখো তোমার পিঠে যেন একটু কিছু লাগছে। জামাটাকে সরিয়ে দেখা হলো 17 জায়গায় বিছে কামড়েছে। ছাত্ররা বলছে হুজুর আপনার চেহারা লাল হয়ে গেছে, আপনি একবারও বললেন না যে বাবা আমার কিছু কামড়াচ্ছে। বলে আল্লাহর রাসূলের হাদিস পড়াতে পড়াতে আমি কি করে বলবো? আল্লাহর রাসূলের হাদিস আমি পড়াচ্ছি, তার মধ্যে আমি কি করে বলি যে আমাকে আমার বিছে কামড়েছে? এ ছিল তাদের মধ্যে আদব, কল্পনা করতে পারবো না আমরা। যার কারণে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে হুজুর আপনি তো এত আদবের সঙ্গে হাদিস পড়ান, এর প্রতিফল এই দুনিয়ায় কি পেয়েছেন? উত্তরে বলছেন একটা রাত ছাড়া যখন থেকে আল্লাহ পাক আমাকে হাদিস পড়ানোর তৌফিক দিয়েছে, কোন রাত এমন যায়নি যে রাতে আল্লাহ রাসূলকে স্বপ্ন দেখিনি। কেমন ব্যক্তিত্ব! ওনার বড় মনের ইচ্ছা উমরা করতে যাব, কিন্তু যদি মদিনার পরিবর্তে মক্কায় যদি আমার মৃত্যু এসে যায়, রাস্তায় যদি মৃত্যু এসে যায়, তাহলে জান্নাতুল বাকিতে তো আমার কবর হবে না, কি করব? ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে স্বপ্নে যখন দেখলেন বললেন ইয়া রাসূলুল্লাহ মনে বড় ইচ্ছা একবার উমরায় যাই, আবার এদিকে মন চাচ্ছে আমার এখানে ইন্তেকাল হোক, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন না আমার জীবনের আর কতদিন বাকি। হুজুর এই ইশারা করছেন। এই ইমামে মালিকের ঘুম ভেঙে গেছে, হুজুরের এই ইশারার মতলবটা কি হয়? অত বড় ইমাম, ইমামে দারুল হিজরা বলা হয়, জানার লিখিত কিতাব আজও পর্যন্ত, আজ এখনো পর্যন্ত 1350 বছর হতে চলল, তানার লিখিত কিতাব আজও পর্যন্ত মাদ্রাসায় পড়ানো হয়। না মৌলানা সাহেব হতে পারবে না, তার নাম হলো মুয়াত্তা ইমাম মালিক। এত বড় ব্যক্তিত্ব, আর উনি এই স্বপ্নের ব্যাখ্যাটা স্পষ্ট করতে পারছেন না, হুজুর কি বলতে চেয়েছেন, এর মানেটা কি হয়? উনি একটা ছাত্রকে বললেন যে বাবা তুমি যাও মুহাম্মদ ইবনে সিরিনের কাছে, ওই যার কথা বললাম একটু আগে, যিনি স্বপ্নের ব্যাখ্যাকারী, উনি খুব বড় আলিম, ওনার কাছে যাবে, আমার নাম বলবা না, গিয়ে বলবে যে কোনো একজন ব্যক্তি স্বপ্ন দেখেছে, হুজুরকে জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জীবনে আর কতদিন বাঁচবো আপনি একটু বলে দিন তো, হুজুর এই বলেছেন, ইশারাই করেছেন। এই ছাত্রটা গিয়ে যেই বলেছেন, মুহাম্মদ ইবনে সিরিন বলছেন এটা ইলমি স্বপ্ন, আর মদিনার কেউ দেখতে পারে না, এটা একমাত্র ইমামে মালিক দেখতে পারেন, অন্য কেউ দেখতে পারেন না, যাও ওস্তাদের কাছে অনুমতি নিয়ে এসো। ছাত্র তো ভেবাচাকা খেয়ে গেছে, এরকম ডাইরেক্ট ধরে ফেলবেন তা তো আন্দাজা করা যায় না, মদিনায় তো আলেমের কমই নেই। এসে বলছে হুজুর উনি তো বলেই দিয়েছেন আপনার নাম, বলি ইমাম মালিক ছাড়া কেউ এই স্বপ্ন দেখতে পারে না। বলে যখন ধরেই ফেলেছেন তো যাও গিয়ে বলো জি উনি দেখেছেন, ব্যাখ্যাটা বলতে বলেছেন। ছাত্রটা এসে বলছে হুজুর জি আমার ওস্তাদ দেখেছেন, আর আপনি দয়া করে যদি ব্যাখ্যাটা বলে দেন।
তার উত্তরে মুহাম্মদ ইবনে সিরিন বলছেন, হুজুর এই যে ইশারা করেছেন এর মানে 5 বছর 5 মাস 5 দিন এসব কিচ্ছু না। তার মানে বলে কোরআন শরীফের একটা আয়াতের দিকে আল্লাহ রাসূল ইঙ্গিত করেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير। পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ পাক নিজের কাছে রেখেছেন, কাউকে দেননি। তার মধ্যে প্রথম নম্বর হলো কিয়ামত কবে আসবে। কিয়ামতের নিদর্শন আল্লাহ রাসূল বলেছেন, কিন্তু এক্স্যাক্টলি কবে কোন দিন আসবে আল্লাহ রাসূল সেটা বলেননি, ওটা আল্লাহ নিজের কাছে রেখেছেন জ্ঞানটা। দ্বিতীয় নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে। আমি এর ব্যাখ্যায় ঢুকতে যাচ্ছি না, নচেত আজকাল আমাদের ভাইয়েরা বলবেন, হুজুর এ কি রকম হলো, তাহলে আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোরআনের কথা তো ঠিক হবে না। কেন? বলে ডক্টর বাবুরা তো বলে দিচ্ছেন মায়ের পেটে কি আছে না আছে। যার কারণে ডক্টরখানায় গিয়ে দেখবে লেখা আছে ভ্রূণ নির্ধারিত করা হয় না, নির্ধারণ করা হয় না। ফটো তুললে তো জানা যায়। অথচ কোরআন বলছে যে আল্লাহ ছাড়া কেউ জানেন না, আর ফটো তুললে জানা যাচ্ছে বেটা ছেলে কি মেয়ে ছেলে। উত্তর কি? বহুত সহজ উত্তর। এর জন্য আরবি একটু ব্যাকরণ জানতে হবে। আমি ব্যাকরণের মধ্যে ঢুকছি না, বাস এতটুকু বলছি, আপনি ফটো তুলে বলছেন, ফটো তুলে দেখে নেওয়ার পরে বলছেন। আপনি কত বড় ডক্টর বাবু, ফটো না তুলে যখনই ওই বাচ্চা প্রথম মাসে তার মায়ের পেটে এসছে, আল্লাহ পাকের তৌফিকে বা আল্লাহ পাকের কুদরতে বলো দেখি যে এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, না বাচ্চাটা হবে না হবে না, না তা তো জানি না। ওই জন্য কোরআন শব্দ ব্যবহার করেছে মা, ওয়ায়ালামু মা ফিল আরহাম। এ মার মানে অনেক লম্বা চওড়া, তার মধ্যে থেকে একটা হলো এই যে কি আছে মার পেটে। আমাদের পরিচিত একজন মগরাহাট সংগ্রামপুরে বাড়ি, একটা মহিলা হসপিটালে গেছে, পুরো ফটো টটো দীর্ঘদিন ধরে চলছে, বাচ্চা ঠিক আছে, ডক্টর বাবুরা ডেট দিয়ে দিয়েছেন অমুক ডেটে তুমি ভর্তি হবে মা, তোমার বাচ্চা হবে। নির্ধারিত দিনে আমাদের ওই বোন গিয়ে ভর্তি হলো, তারপরে দেখা গেল পেটে শুধু রক্ত আর কিচ্ছু নেই। কি হলো ডক্টর বাবু? আপনি বললেন ফটো দেখাচ্ছেন সবকিছু হলো কি, হলো কি? বলে we are not getting what happened with her। কি হয়েছে আমাদের কিছু বুঝে আসছে না। বুঝে আসার তো কথা নেই, আল্লাহর কুদরত কাজ করছে। একটা সীমা আছে, ও সীমার উপরে কি আল্লাহ পাকের ইলম শুরু হয়, ওহীর ইলম শুরু হয়, আমাদের ইলম শেষ যেখান থেকে সেখান, তারপর থেকে ওহীর ইলম শুরু হয়। আমরা কল্পনা করতে পারি। তো দ্বিতীয় নম্বর কি, যে মায়ের পেটে কি আছে ও আল্লাহ ছাড়া কেউ জানেন না। তৃতীয় নম্বর, বৃষ্টি কবে হবে। বলে ও আল্লাহ, এখন তো আলিপুর আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে। এর উত্তরও তাই। আজ থেকে 20 বছর পরে আজকের দিনে কি হবে আলিপুরের আবহাওয়া দপ্তর বলতে পারবে। 50 বছর পরে আজকের দিনে বৃষ্টি হবে কি হবে না, এর সঠিক এক্সাক্ট জ্ঞান আবহাওয়া দপ্তরের উপরে মেশিন লাগানো আছে, ঘুরছে। তার থেকে ওরা একটা মোটামুটি রেজাল্ট বার করে বলছে সম্ভাবনা আছে, এ না যে এক্স্যাক্টলি আসছে, সম্ভাবনা আছে, বেশি সম্ভাবনা আছে, কিন্তু ইয়াকিনী জ্ঞান আল্লাহ ছাড়া কারোর কাছে নেই। চতুর্থ নম্বর, কোথায় ইন্তেকাল হবে, কোথায় ইন্তেকাল হবে। দো চিজ আদমিরা কশদ জোরে জোর, একে আবো দানা দিগার খাকে গোর। দুটো জিনিস মানুষকে টেনে টেনে নিয়ে আসে, একটা হলো দানা পানি আর আরেকটা হলো তার কবরের মাটি। যেখানে লেখা আছে সেখানে যাবে, যেখানে তার কবর লেখা আছে সেই জায়গায় যাবে।
তাহলে হযরত ইমামে মালিককে আল্লাহ রাসূল ইঙ্গিত করলেন, এই বাবু তুমি আমাকে জিজ্ঞাসা করছো তোমার জীবনের কতদিন বাকি, কত বছর বাকি, ও তো আল্লাহই জানেন, আমি বলতে পারবো না। তো স্বপ্নের কথা হঠাৎ এসে গেছে, একটু লম্বা হয়ে গেল কথাটা। আমি বললাম যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি বলা যায় পুরো সময় তাতে যাবে। আমি যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন, মনে আছে আপনাদের? ডান হাতে সোনার বালা, বাম হাতে সোনার বালা। যারা শুরুতে আছেন তাদের মনে আছে কথাটা। হুজুরকে বলা হলো কি আপনি ফুঁক দিয়ে দেন, উড়ে যাবে। হুজুর ব্যাখ্যা করলেন, আমার জীবদ্দশায় দুজন মিথ্যাবাদী নবী আসবে। সেই মিথ্যাবাদী নবীদের মধ্যে একজনের নাম ছিল মুসাইলামা। এই মুসাইলামার বিরুদ্ধে হযরত আবু বকরের যুগে যুদ্ধ হচ্ছিল। মুসাইলামাকে হত্যা কে করেছিল? আল্লাহ রাসূলের প্রাণ প্রিয় চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছিল তার নাম হলো ওয়াহশী। এই ওয়াহশী যখন মক্কা জয় হয়, বিজয় হয়, তো ওয়াহশীকে সবাই বলল তোমার পালিয়ে লাভ হবে না, হুজুরের কাছে যাও। হুজুরের দিল বড় দয়ালু, তিনি বড় মমতায় ভরা, তুমি যাও, হুজুর তোমাকে মাফ করে দেবেন। আশা এটাই করা যায়। এই ওয়াহশী হযরত হামজাকে হত্যা করেছিল। হুজুর খুব কেঁদেছিলেন নিজের চাচার জন্য, টুকরে টুকরে কেঁদেছিলেন, খুব ভালোবাসতেন নিজের চাচাকে। হযরত ওয়াহশী হুজুরের কাছে গেছে, হুজুরকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াহশী এসেছে। হুজুর বললেন, ওয়াহশী তুমি আমার চাচাকে শহীদ করেছিলে? ওয়াহশী আমার চাচাকে শহীদ করেছিলে? ওয়াহশী উত্তরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেমন খবর আপনার কাছে পৌঁছেছে। হুজুর বললেন, তোমার ইসলাম আমি কবুল করছি, কিন্তু একটা কাজ করবে, তুমি সম্ভব যদি হয় আমার চোখের সামনে থেকে দূরে চলে যাও, আমার সামনে থাকবে না। এটাও দেখেন রহমত কিরকম, এটা ওয়াহশীর ভালোর জন্য বলছেন। কারণ ওয়াহশী তুমি আমার সামনে থাকলে আমার চাচা আমার মনে পড়বে, আর আমার মনে তখন কষ্ট হবে, আর আমার কষ্ট হলে তোমার ক্ষতি হবে। তাই বলছি তুমি আমার সামনে থেকে না, দূরে চলে যাও। কেমন নবী আমাদের! হযরত ওয়াহশী মুসলমান হলেন, দূরে চলে গেলেন, হুজুরের সামনে থাকলেন না। দোয়া করলেন, মালিক আমি যেমন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজাকে শহীদ করে বড় পাপের কাজ করেছি, আল্লাহ আমাকে তৌফিক দাও, আমি ওই রকম বড় কোন শয়তানকে যেন হত্যা করতে পারি, ওই গুনার কাফারা যেন হয়ে যায়। হযরত ওয়াহশী দোয়া করে আর ওই গিয়ে মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধে উনি শরীক হলেন ইয়ামামাতে। আর মুসাইলামাকে উনি ওই নেজার দ্বারায় মুসাইলামাকে হত্যা করলেন। আল্লাহ পাক ওনার দোয়া এইভাবে কবুল করেছেন, বলেন সুবহানাল্লাহ। বলছিলাম আমি, কথা এই জায়গায় চলে এসেছি, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে হযরত আবু বকর যখন কোরআনকে জমা করতে বলেছিলেন, সেই কোরআন জমা করার সময় হযরতে আবু বকর একটা শর্ত লাগিয়েছিলেন, যার কাছে কোরআনের কোন আয়াত হুজুরের যুগে লেখা আছে সে দুটো করে যেন সাক্ষী নিয়ে আসে। তার মানে কি, ভালো করে একটু মন দিয়ে বুঝবেন, কথাটা বুঝে আসবে। কোরআনের আয়াত এটা সবাই চেনে, কিন্তু হুজুরের সামনে লেখা আছে, লেখা হয়েছে, এর উপরে যেন দুটো করে সাক্ষী থাকে। এবারে সব সাক্ষী পাওয়া গেছে, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, একটা আয়াতের সাক্ষী পাওয়া যাচ্ছে না। যিনি লিখেছেন শুধু তিনি একা সাক্ষী, আর সাক্ষী তিনি মারা গেছেন। তার নাম হলো আবু খুজাইমা আল আনসারী। তিনি এসে বলছেন আবু বকরকে যে, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার কাছে এই কোরআনের আয়াত আছে। কোনটা? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতটা আমার কাছে আছে, কিন্তু সাক্ষী আমি একা। হযরতে আবু বকর তখন বলছেন, আমি এই কথাটা তোলার কারণ এইবারে বুঝতে পারবেন। বললাম, শুরুতে বলেছি আল্লাহকে চিনেছি,
কোরআনকে চিনেছি, ইসলামকে চিনেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন তাই আমরা চিনেছি। হযরত আবু খুজাইমা যখন এই কথাটা বললেন যে আমার কাছে এই একটা আয়াত, সাক্ষী আমি একা, আবু বকর বললেন তুমি একাই যথেষ্ট। বলে কেন? একটা সফরে হুজুর আছেন, অন্য সাহাবায়ে কেরামরা আছেন, সেই সময় একজন গ্রাম্য মানুষের সঙ্গে হুজুরের উটের লেনদেন চলছে। উট, সে গ্রাম্য মানুষটা বলছে আমি উট বিক্রি করব। হুজুর বলছেন আমাকে বিক্রি করো। কত টাকা নেবে? সে দাম বলেছে। হুজুর বললেন ঠিক আছে, উট এখন নিয়ে চলো, মদিনাতে গিয়ে তোমার টাকা দিয়ে দেবো, উট আমাকে দিয়ে দেবে। খানিক পরে অন্য একজন ব্যক্তি, সে জানে না যে হুজুর এটা কিনেছেন, সেই গ্রাম্য মানুষকে বলছে হ্যাঁ গো তোমার উটটা বিক্রি করবে? বলছে হ্যাঁ। কত টাকা? ও টাকাটা বাড়িয়ে দিয়ে বলছে এত টাকা। বলছে ঠিক আছে দিচ্ছি, দাও। বলছে নিয়ে নাও। হুজুরের কাছে খবর গেছে যে উটটা আপনার কাছে বিক্রি করেছে, ওই উট অপরের কাছে আবার বিক্রি করছে। হুজুর বললেন হ্যাঁ গো, তা তুমি আমার কাছে এই উটটা বিক্রি করেছো, আবার এনার কাছে বিক্রি করছো? সেই ব্যক্তি বলছে কোন সাক্ষী আছে আপনার? কাকে? সুবহানাল্লাহ, কাকে বলছে? আল্লাহর রাসূলকে বলছে কোন সাক্ষী আছে আপনার? আমি আপনার কাছে বিক্রি করে। আর সত্য কথা হলো যে হুজুরের সঙ্গে ওই ব্যক্তির যখন কথা হচ্ছিল অন্য কোন মানুষ ছিল না সেখানে। হুজুর বলছেন সাক্ষী তো কেউ নেই বাবু। সুবহানাল্লাহ। তাহলে আপনি কি করে বলতে পারেন? হযরত আবু খুজাইমার সামনে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাক্ষী। হুজুর বললেন তুমি তো ছিলে না, তুমি সাক্ষী কোথা থেকে হবে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে আমরা দেখিনি, জান্নাতকে দেখিনি, জাহান্নামকে দেখিনি, জিবরাইলকে দেখিনি, কিছুই দেখিনি, আপনি বলেছেন তাই আমরা মেনেছি। একটা উটের জন্য আপনি বলবেন যে তুমি আমার কাছে বিক্রি করেছো, এর জন্য মিথ্যা বলবেন? এটা অসম্ভব। আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি আপনার কাছে উট বিক্রি করেছে, আমি সাক্ষী দিচ্ছি। হুজুর তখন বললেন আজ থেকে আবু খুজাইমা এর একার সাক্ষী দুজনার সমতুল্য। এই আয়াতটা যখন লেখা হচ্ছে, ওই হুজুর বলেছেন আবু খুজাইমার একার সাক্ষী দুজনার সমতুল্য, আজকের কাজে এসে গেছে। আমি আবার শুরুতে যাচ্ছি, কথাটা লম্বা হয়ে গেছে। বলছিলাম একটা হাদিস নিয়ে, যদি আমরা অনেক আমল করি বা কম আমল করি, যদি সেইটা থাকে তাহলে আমার আপনার আমলের দাম হবে, যদি না থাকে কোনো দাম নেই। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিসটাকে নিয়ে এসেছেন, তার মতলব হলো আপনি কিসের জন্য কাজটা করছেন, তার নাম হলো নিয়ত। আপনার আমার যদি নিয়ত ঠিক থাকে, বলছিলাম যে ইয়ারমুকের যুদ্ধে হযরত ওমরের যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে একজন ব্যক্তি, তিনি বসে আছেন চেয়ারের উপরে যুদ্ধের ময়দানে, তার নাম হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, সবাই পড়েন ভাই। পানির ব্যবস্থা নেই, পানি একটু রাখতে হয়, একটু বলে দেন। বাচ্চারা উঠে উঠে যাচ্ছে, যারা এলাকার ভাইরা আছেন যদি একটু মিলে মিলে বসেন আরো ভালো লাগবে। প্রোগ্রাম আপনাদের সুন্নত অনুযায়ী একটু দরুদ শরীফ পড়তে পড়তে এগিয়ে আসেন। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। ধন্য যে জন পড়ে দরুদ প্রিয় নবীর নাম, দুই জাহানে পুরে তাহার সকল মনস্কাম। আল্লাহুম্মা, সবাই পড়েন ভাই দরুদ শরীফ, সবাই পড়েন, বহুত সওয়াবের কাজ। বলছিলাম যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 10 জন সাহাবীদের মধ্যে একটা সাহাবী, জানাদেরকে আল্লাহর রাসূল একই মজলিসে বসে বলেছেন এনারা জান্নাতি। আরবিতে এনাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। কে? হযরত আবু বকর জান্নাতি,
ওমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, জুবাইর জান্নাতি, সাঈদ বিন যায়েদ জান্নাতি, সাদ ইবনে আবি ওয়াক্কাস জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ জান্নাতি। এই 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল একই মজলিসে একই জায়গায় বলেছেন যে এনারা জান্নাতি। বাকি সাহাবারা তো আছেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের মধ্যে সবার মধ্যে এই 10 জন উত্তম। আর সমস্ত সাহাবীদের মধ্যে সবচেয়ে উত্তম হযরত আবু বকর। এই 10 জনের মধ্যে একজনের নাম হলো হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। ইনি কে? ইনার এমন কিছু বৈশিষ্ট্য আছে যেটা অন্য সাহাবীর নেই। প্রথম নম্বর বৈশিষ্ট্য, ইসলামের জন্য সবচেয়ে প্রথম যিনি তীর মেরেছেন, সবচেয়ে প্রথম ইসলামের বিরোধীদের দিকে তীর মেরেছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস। দ্বিতীয় বৈশিষ্ট্য, ইনি আল্লাহ রাসূলের মামা হন সম্পর্কে, মামাজি। হুজুর ফখর করে বলতেন, আমার মামার মতো মামা দেখাও দেখি কার মামা আছে, আমার মামা এরকম। সুবহানাল্লাহ, কেমন মামা আর তার ভাগনা কেমন। হ্যাঁ, দুনিয়া দেখেছে, কায়নাত দেখেছে। 2 নম্বর। 3 নম্বর, আমরা বলি আল্লাহ রাসূল আপনার উপরে আমার মা বাপ কুরবান হোক, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর আল্লাহর রাসূল সাদ ইবনে আবি ওয়াক্কাস কে বলেছেন আমার মা বাপ তোমার উপরে কুরবান হোক। কত বড় সাহাবী বুঝতে পারছি আমরা। আল্লাহর রাসূল বলছেন মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস আমার মা বাপ তোমার উপরে কুরবান হোক, ইরমি তুমি তীর মারো। এই বুখারী শরীফের হাদিস যেটা আপনাদেরকে আমি শোনাচ্ছি। এত বড় সাহাবী, ওনার শরীরটা খুব মানে ফোড়া উঠেছে। আর উনি কাদিসিয়ার যুদ্ধের মধ্যে, এটা কাদিসিয়ার যুদ্ধের ঘটনা, কাদিসিয়ার যুদ্ধের মধ্যে উনি নেতৃত্ব দিচ্ছেন কিন্তু চলার ক্ষমতা নেই, ফোড়া উঠেছে প্রচন্ড, খুব কষ্ট দিচ্ছে। একটা চেয়ারে বসে আছেন। সেই সময় যুদ্ধ যখন হয়ে গেছে তো একজন ব্যক্তি একটা রুমালের মধ্যে, কাপড়ের মধ্যে একটা কিছুকে লুকিয়ে নিয়ে, আর নিজের চেহারাটাকে লুকিয়ে, চেহারা দেখা যাচ্ছে না, শুধু চোখ দেখা যাচ্ছে, নিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে এসেছেন। ইনি ছিলেন কমান্ডার ইন চিফ। এনার কাছে এসেছেন, এসে বলছেন এই নেন, আর মুখটা অন্যদিকে ঘুরিয়ে রেখেছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ওটাকে খুলে দেখছে, জিনিসটা কি দেখি, আল্লাহু আকবার, এ তো ইরানের যে বাদশা ছিল, বাদশার মাথার তাজ। আর ইরান হলো তখনকার যুগের আমেরিকা। বর্তমানে আমরা আমেরিকাকে সুপার পাওয়ার বলি, বড় শক্তিশালী দেশ। তখনকার আমেরিকা ছিল ইরান, বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ। তার বাদশার মাথার তাজ কেমন হতে পারে? এবারে সাদ ইবনে আবি ওয়াক্কাস ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, এদিক ওদিক কিছু হয়নি তো, একটা হীরা বা মতি বা কিছু সরে এদিক ওদিক হয়ে যায়নি, পুরো ঠিক আছে। উনি তখন এই ব্যক্তিকে বলছেন, ইয়া আব্দুল্লাহ আরিনি ওয়াজহাক, এ আল্লাহর বান্দা কে তুমি, নিজের চেহারাটাকে আমাকে দেখাও। বলছে কেন? বলে আমি তোমাকে কিছু হাদিয়া করব। তুমি এত বড় ধরনের জিনিস নিয়ে এসছো, এত দামি জিনিস নিয়ে এসছো, আমি তোমাকে হাদিয়া করতে চাই। যে ব্যক্তি এসেছিলেন তার যে শরীরে কাপড় ছিল না, জামা, তাতে তালি লাগানো আছে। তালি তো বুঝি, এখন তো আর তালি লাগাবার প্রয়োজন পড়েনি। আমরা ছোটবেলায় মুরব্বীদের অনেক দেখেছি, বয়স্ক মানুষদেরকে, তারা এখানে তালি লাগিয়ে রাখতেন, এখানে তালি লাগিয়ে রাখতেন। এখন কাপড়ে এমন এসে গেছে বছরকে বছর ফাটে না। তো তার তালি লাগানো আছে, তার মানে তিনি গরিব মানুষ। সেই পরিস্থিতিতে ওই ব্যক্তি নিজের চেহারা খুলছেন না, চোখ দুটো দেখা যাচ্ছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন চেহারাটা খোলো না ভাই। কেন? বলে আমি তোমাকে কিছু গিফট দিতে চাই, প্রেজেন্টেশন দিতে চাই, হাদিয়া দিতে চাই, উপঢৌকন দিতে চাই।
তখন তার উত্তরে ওই আল্লাহর বান্দা কি বলছে শোনেন, লা হাজাতা লি ইলা হাদিয়াতিক, আপনার হাদিয়ার প্রয়োজন আমার নেই। কেন ভাই? তাহলে আমি এই যেটা এনে আপনাকে দিয়েছি আপনার হাদিয়া নেওয়ার জন্য না, যার কাছ থেকে হাদিয়া নেওয়ার দরকার আমি সেখান থেকে নিয়ে নেব। অর্থাৎ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, আপনার হাদিয়ার আমার প্রয়োজন নেই। এর নাম হলো নিয়ে। তাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য এই জায়গায়। সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন যদি এক মুষ্টি গম জব আল্লাহর রাস্তায় দেয়, আর আমরা যদি উহুদ পাহাড় সমতুল্য সোনা আল্লাহর রাস্তায় দিই, আমার দিকে তাওয়াজ্জু রাখবেন, উহুদ পাহাড় সমতুল্য সোনা যদি আল্লাহর রাস্তায় দিই, সাহাবায়ে কেরামদের এক মুষ্টি গমের তুলনা আমাদের সোনার দাম অনেক কম, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ঠান্ডা না 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 গরম পানি। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হাদিসটাকে আপনাদের সামনে রাখার জন্য বলছিলাম। এবারে সেই আয়াতে যাচ্ছি যেটা আমি শুরুতে তিলাওয়াত করেছি। আল্লাহ রাসূলের জিম্মেদারি কি? I think plenty of educated and responsible people are present here, যারা এখানে বসে আছে। যে আয়াতটা আমি তিলাওয়াত করেছি একটু মিলিয়ে মিলিয়ে দেখব যে ওই আয়াতের সঙ্গে আমার জীবনের মধ্যে কোনো পরিবর্তন এসেছে, আমি সেই আয়াতের কতটা চলি, আয়াতের উপরে নিজেকে কতটা চালাই। আমাদের শরীর আছে না, যারা এখানে বসে আছি, আপনি কোন ডক্টর বাবুর কাছে গিয়ে বলেন আমার শরীর পুরোপুরি ফিট, পরিপূর্ণ সুস্থ, আপনার লাগছে সুস্থ, কিন্তু ডক্টর বাবুর কাছে গেলে না ভালো করে চেক করলে আপনার শরীর থেকে বলবে আপনার এই রোগ আছে। এমন সিস্টেম এখন এসে গেছে। আমি এক জায়গায় গেছি, সেই বেডবেড়িয়া, সেখানে একজন ডক্টর বাবু আমার একটু ওজন টোজন দেখে বলছে আপনার তো এই অসুবিধাগুলো আছে। কথাটা খারাপ বলিনি, এগুলো হয় আমার। ঠিক এইরকম ভাবে আমাদের আত্মিক রোগ আছে। আত্মিক রোগ তার মানে রুহের রোগ। সেই রোগটা কিভাবে সারবে, কি কি রোগ তার মধ্যে আছে? তার মধ্যে একটা রোগ হলো বড় রোগ। একটা বড় রোগ মনে রাখবেন, যেমন নাকি ডায়াবেটিস হয়, যেটাকে আমরা সুগার বলি। কারো যদি সুগার হয়, সুগারের কারণে তার চোখের জ্যোতি কমবে, দেখা অসুবিধা হবে। সুগারের কারণে দাঁতে অসুবিধা হবে, হজম শক্তি কমবে, আনুষঙ্গিক আরো রোগ লাগবে। ঠিক এই রকম, এটা হলো মৌলিক রোগ সুগার। কোন ডক্টর বাবুর কাছে আপনি যান, আপনার সুগার নিরাময় করে দেবে, পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, এরকম রাস্তা নেই। কিন্তু আমরা যে নিরাময়ের পদ্ধতি ছিল সেটাকে ভুলে গেছি। সেটা কি? ফজরের নামাজের আগে ভোরের দিকে যে হাওয়াটা চলে, সেই সময় একটু হাঁটতে হাঁটতে আল্লাহর দরবারে যাওয়া, মসজিদে যাওয়া। আল্লাহর মেহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো ইশার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়া আর শেষ রাত্রে ওঠা। আপনি করে দেখেন, এখন দেখবেন আপনাদের এলাকায়ও থাকবে, সব জায়গায় আছে। আমি সেদিন ঘটকপুকুরে বলছিলাম, এখন সকালবেলা দেখবেন ফজরের পরে আমরা কোনো সময় প্রোগ্রামেতে যাওয়া আসা করি, তো বুড়োরা সব রাস্তা দৌড়চ্ছে। কেন? বলে ডক্টর বলেছে তাই দৌড়চ্ছে। বলে সুগারের রেটটা ঠিক রাখার জন্য, যাতে অসুবিধা না হয়। ডক্টর বলেছে তাই দৌড়চ্ছে। ১৫০০ বছর আগে ডক্টর বলে গেছেন, বাবু আমার সুন্নতটাকে খেয়াল রাখো, তাড়াতাড়ি শুয়ে পড়বে, শেষ রাত্রে উঠবে। ওই সময় যে হাওয়াটা চলে তোমার শরীরের জন্য খুবই উপকারী, সেটা তখন বুঝে আসেনি। এখনকার ডক্টররা যেই বলছে তখন বুঝে আসছে। বলছিলাম যেমন আমাদের সুগার একটা রোগ, মৌলিক রোগ, তার থেকে অন্য রোগ তৈরি হয়। ঠিক এইরকম আমাদের আত্মিক রোগের মধ্যে একটা রোগ, তার নাম হলো অহংকার। এই অহংকার যদি কারোর মধ্যে থাকে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর,
যার অন্তরের মধ্যে সরষের দানার সমতুল্য অহংকার থাকবে সে জান্নাতে যাবে না। অহংকার কাকে বলে? নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা, অন্যকে অপদস্থ করা, নিজেকে উত্তম মনে করা। এই কাজটা তো শয়তান করেছিল। আচ্ছা, মানুষের মধ্যে এটা এসেছে কিভাবে? মানুষকে আল্লাহ পাক তৈরি করেছেন চারটে উপাদান দিয়ে: আগুন, মাটি, পানি, হাওয়া। আগুন আমাদের মধ্যে আছে। প্রমাণ কি? জ্বরের সময় 102, 103। ঠান্ডা কালে যখন আমরা নিঃশ্বাস নিই সকালবেলা, গাল হা করি তো ধোঁয়া বার হচ্ছে কিনা? পেশাব করলে তার থেকে ধোঁয়া বার হচ্ছে কিনা? যখন কেউ মারা যায় বলে একদম গা ঠান্ডা হয়ে গেছে, আর কিছু নেই। আপনি একটা নারকেল তেলের বোতল নেন আর বগলের নিচে দেন, খানিক পরে দেখেন ওই নারকেল তেল যেটা জমেছিল কি করে গললো। তার মানে আমাদের শরীরে আগুন আছে। আগুন উপরে যেতে চায়। আপনি একটা মোমবাতি জ্বালান, উপরে এরকম ধরেন, আর মোমবাতিটাকে উল্টো ধরেন, তাও সে উপরে যাবে। তো মানুষের মধ্যে আগুন আছে, সে অহংকার করবে। অহংকারের উল্টো কি? যাতে অহংকারটা শেষ হয়, অহংকারের উপরে না চলে, তার চিকিৎসা কি? তার চিকিৎসা মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা বলেছেন, আর আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়ে দেখিয়েছেন। প্রথম নম্বর, আমরা নামাজে দাঁড়াই, কথাটা একটু মন দিয়ে শুনি। নামাজে দাঁড়াই, কোন ব্যক্তি যখন ভুল করে তাকে আমরা কি বলি? কান ধরো। তো নামাজের মধ্যে যখন আমরা হাত তুলি আল্লাহু আকবার বলে, আমাদের নিয়ম হলো উপরের আঙুলটা কানের উপরের দিকে, বুড়ো আঙুলটা লতির সঙ্গে, আর এই কবজির অংশটা ঘাড়ের সমতুল্য সমানে এই আসবে। হ্যাঁ, তো এই মানে আল্লাহর সামনে আমি কানমলা খাচ্ছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। অহংকার করলে তাকে নিচু করবে আল্লাহ। তো আমাদের মধ্যে এটা আছে, তো আল্লাহ পাক পদ্ধতি বলছেন তোমার মধ্যে রোগ আছে, তো চিকিৎসা করো। তো প্রথম নম্বর এই হাত বাঁধা আল্লাহ। তারপরে পুলিশ যখন লকআপ করায়, তো ঠিক ওই রকম ভাবে আমরা আল্লাহর দরবারে হাতটা এরকম বাঁধছি। তো আল্লাহর সামনে গিয়ে আমি নিজেকে সারেন্ডার করছি, আল্লাহ আমি ভুল করেছি। চোখটা কোথায় থাকে? দাঁড়ানোর অবস্থায়। আচ্ছা, যদি কোনো অফিসারের সামনে, বাদশার সামনে, প্রধানের সামনে, বা কোনো বড় ব্যক্তির সামনে এদিক ওদিক দেখি, কিরকম বিয়াদব্য এদিক ওদিক দেখছে, চোখ নিচে রাখে না। তো আল্লাহর দরবারে যখন দাঁড়াবো তো চোখটা কোথায় থাকবে? আমার সেজদার জায়গায় থাকবে। অহংকারের চিকিৎসা। তারপরে আমরা রুকুতে চলে যাই, আরো এক কদম নিচে গিয়ে নিজেকে ছোট করলাম, লাস্টে গিয়ে সবচেয়ে ছোট করি। তারপরে ছোট হওয়ার কোনো রাস্তা নেই, সেটা হলো যেখানে মানুষ চলে পা রাখে সেখানে আমি আমার কপাল রাখছি। এর থেকে নিচু হওয়া যায় না। যখন আমি আপনি কপালটাকে ওই জায়গায় রাখছি, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ইন্নাল আবদা ইযা ইয়াসজুদু বাইনা কদমাইর রহমান, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, বান্দা যখন সিজদা করে তো আল্লাহ পাকের কদমের মধ্যখানে সিজদা করে। আর এদিকে সিজদা করছে, নিজেকে নিচু করছে, আল্লাহ ওদিকে তার মর্যাদাকে আরো বৃদ্ধি করছেন। এদিক থেকে তার অহংকারের চিকিৎসা চলছে। আর অন্য যদি কোনো ব্যক্তি আল বাদি বিস সালাম বারিউন মিনাল কিবির, যে ব্যক্তি আগ বাড়িয়ে সালাম করে, চলছে আসসালামু আলাইকুম, আগে যাচ্ছে আসসালামু আলাইকুম, বাড়িতে ঢুকছে আসসালামু আলাইকুম। আমরা তো বাড়িতে ঢুকে সালাম করতে হয় এটা আমরা ভুলে গেছি। কেউ যদি নিজের থেকে সালাম করে, আল্লাহর মেহবুব বলছেন তার মধ্যে অহংকার থাকবে না, সে অহংকার থেকে হেফাজত হবে। এবার একটা কথা আপনাদেরকে বলি, অধিকাংশ ভাই যারা বসে আছি আর যেখানেই যাই, হুজুর দোয়া করবেন। কেন ভাই, কি হয়েছে? বড় পেরেশানির মধ্যে আছি, কাজ কাম ভালো না, ব্যবসা বাণিজ্য ভালো না, ছেলে শিক্ষিত হয়ে বসে আছে, চাকরি নেই।
তার মোট কথা হলো এটা যে আমার রুজি রোজগারের অসুবিধা, এটাই অসুবিধা। আচ্ছা, রুজি রোজগার এটা আমাদের জীবনের একটা সমস্যা, এর সমাধান কি কোরআন হাদিসের মধ্যে আছে? আলবাত আছে, আমরা জানি না, তাই আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছি। আমি দুটো তিনটে কথা কোরআন থেকে হাদিস থেকে আপনাদেরকে বলে যাচ্ছি, পরীক্ষা করে দেখবেন। যদি আপনি পরীক্ষা করে দেখেন, ওর উপরে আমল করেন, ইনশাআল্লাহ রুজি রোজগারের অসুবিধা কোনো সময় হবে না। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের মধ্যে একটা ওজিফা আল্লাহ নিজের বান্দাদেরকে দিয়েছেন। পীর সাহেবরা কেউ বলেন 12 তাসবিহ করো, কেউ বলেন 5 আনফাস করো, কেউ বলে জিকরে লিসানি করো, কেউ বলে জিকরে কলবি করো, কেউ বলে মুরাকাবা করো। আল্লাহ বলেন আমি তোমাদের একটা ওজিফা দিচ্ছি। ওজিফাটা কি? সেটা হলো তওবা বেশি করে করো, ইস্তেগফার বেশি করে করো। যত বেশি তওবা করবে আল্লাহ পাক তোমার রুজি রোজগারের মধ্যে বরকত দেবেন। একটা ঘটনা শুনলে আরো স্পষ্ট হবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বসে আছেন। হাসান বসরি বহুত বড় ব্যক্তিত্ব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা। উনি বসে আছেন, একজন ব্যক্তি এসে বলছেন হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন। বলে কি হয়েছে বাবা? বলে হুজুর আমার খুব বড় বাগান আর বিভিন্ন ফলের গাছ তো আছে বটে, কিন্তু তাতে কোনো রকম ফল হচ্ছে না। উনি বললেন বাবা এক কাজ করো, বেশি বেশি করে তওবা করো, ইস্তেগফার বেশি করে করো। সে ব্যক্তি চলে গেছে, আরেকজন এসেছে, হুজুর আমার জন্য দোয়া করে দেন। কি হয়েছে বাবা? যে আমার খুব বড় গুনাহগার, আমি আমার জন্য একটু দোয়া করে দেন। বলে বাবা তওবা করো। সে চলে গেছে, তৃতীয় আরেকজন এসেছে। কি হয়েছে বাবা? বলছে হুজুর বৃষ্টি হচ্ছে না। বলে বাবা তওবা করো। সে চলে গেছে, চতুর্থ ব্যক্তি এসেছে। কি হয়েছে বাবা? যে হুজুর আমার অনেক বছর বিয়ে হয়ে গেছে, এখনো বাপ বানতে পারিনি, আমার সন্তানের ইচ্ছা, আল্লাহ আমার একটা বাচ্চা দিক। বলে তওবা করো। যে রোগী আসছে ওই একই প্যারাসিটামল। হ্যাঁ, পাশে একটা ছাত্র ছিল, ওনার মুরিদ বলছে হুজুর কি রকম হলো? যে আসছে সবাইকে বলছেন তওবা করো, তওবা করো, তওবা করো। তার উত্তরে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কোরআন খোলো। ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন তওবা করে। তারা তওবা করলে আমি তাদের গুনাহকে মাফ করে দেব। তারা তওবা করলে সময় মতো বৃষ্টি দেব। তওবা করলে তাদেরকে সন্তান দেব। তওবা করলে তাদের সময় মতো ফসল দেব, ফল দেব। তাহলে আমরা চিন্তা করি একটা ওজিফা আল্লাহ দিয়েছেন। একটা মজার ঘটনা কিতাবের মধ্যে এসেছে, আমি প্রায় শোনাই, আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, চারজন যে বড় ইমাম তাদের মধ্যে সবচেয়ে কম বয়সের দিক থেকে ছোট ইমাম আহমদ বিন হাম্বল। ইনি একটা সফরে গেছেন। সফর থেকে ফেরার পরে রাস্তায়, বাড়ি অনেক দূর, বুড়ো মানুষ, তো রাস্তায় চিন্তা করলেন মোল্লার দৌড় মসজিদ, তো মসজিদে যাই। মসজিদে গিয়ে নিজের পরিচয় দেননি। কোন ব্যক্তি যদি বড় মানুষ হন নিজের পরিচয় দেন তাহলে সবাই তার মাথায় রাখে, কিন্তু ইনি মসজিদে পৌঁছেছেন, এশার নামাজ হয়ে গেছে, ইমাম সাহেব চলে গেছেন, মুয়াজ্জিন সাহেবকে নিজের পরিচয় না দিয়ে বলছেন যে বাবা আমি একটা মুসাফির মানুষ, পান্থ মানুষ, আমি রাতটুকু কি মসজিদে কাটাতে পারি? বলছে অনুমতি নেই চাচাজি, এখান থেকে যান। উনি মসজিদের দরজায় বারান্দায় এসে বসেছেন, বাবা এখানে থাকবো বারান্দায় রাতটুকু, আমি বুড়ো মানুষ আর কোথায় যাব, সকালে যাব না। না, মসজিদে থাকার অনুমতি নেই, যান এখান থেকে। কি করবেন? মসজিদ থেকে বার হয়ে এসে বাইরে একটা গাছ আছে, গাছের নিচে চুপচাপ বসে আছে। চিন্তা, আল্লাহ তুমি যেটাই করো তাই। কত বড় ইমাম! ইমাম আহমদ বিন হাম্বলের লিখিত কিতাব, তার নাম হলো মুসনাদ ইমাম আহমদ। বর্তমানে 55টা খণ্ডে ছেপেছে হাদিসের কিতাব। কল্পনা করতে পারেন কত বড় ব্যক্তিত্ব।
ইনি বসে আছেন গাছের নিচে, আর কাছাকাছি একজন যুবক ছেলে, সে রুটি তৈরি করে বিক্রি করে, তো রুটি তৈরি করছে। দেখতে পাচ্ছে যে একটা বয়স্ক মানুষ বসে আছেন, ডাক করিয়েছেন, চাচাজি তাআল হা হুনা, এখানে আছেন। গেছে, আপনি ওখানে, ইন্নাকা জালিস হুনাকা ওয়াহিদ, আপনি একা কেন? যে বাবা, আমি বয়স্ক মানুষ, বাড়িটা দূরে, রাত্রে কি করে যাব, তাই বলি রাতটুকু কাটিয়ে সকালবেলা যাব, তাই এই আর কি। নালিশ করলেন না যে মসজিদের কমিটি বা মসজিদের মুয়াজ্জিন বা ইমাম সাহেব আমাকে থাকতে দেয়নি। তখন ওই যুবক বলছে, চাচাজি আপনি আমার কাছে থাকেন। বলছে বেশ বাবা, আল্লাহ তোমার ভালো করুন। এবারে সে যুবক কি করছে, খামির কাটছে আর বলছে আস্তাগফিরুল্লাহ। আবার খামিরটাকে কাপড়ের উপরে মারছে, বলে আস্তাগফিরুল্লাহ। আবার ওই খামিরটাকে তন্দুরের গায়ে মারছে, বলে আস্তাগফিরুল্লাহ। রুটিটা তুলছে, বলে আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক কথায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ সহ্য করতে পারলেন না, বলছে বাবা, প্রত্যেক কথায় আস্তাগফিরুল্লাহ বলছো, ব্যাপারটা কি? উত্তরে বলছেন, চাচাজি আমি এই আস্তাগফিরুল্লাহর দ্বারাই সবকিছু পেয়েছি, একটা জিনিস বাকি আছে। তো বলছে বাবা, কি একটা জিনিস বাকি আছে বলো, আমি বুড়ো মানুষ, মুসাফির মানুষ, তোমার জন্য দোয়া করব, আল্লাহ তোমাকে সেটাও পুরো করে দেবে আশা করি। আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে, মুসাফিরের দোয়া কবুল করে। বলছে জি, একটা ইচ্ছা আছে, আল্লাহ সব দিয়েছে। কি ইচ্ছা? বলে বর্তমান যুগের সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় ইমাম, এখনকার সবচেয়ে বড় পণ্ডিত, আল্লাহর ওলি ইমামে আহমদ বিন হাম্বল, আমি তানার সেবা করতে চাই, তানার খিদমত করতে চাই, তানাকে নিজে হাতে খাওয়াতে চাই। ইমামে আহমদ মনে মনে বলছেন, আল্লাহ তোমার লীলা বুঝবে, এ ক্ষমতা কার আছে? তোমার দরবারে মসজিদের মধ্যে আমাকে থাকতে দিলে না, মসজিদের বারান্দায় আমার জায়গা হলো না, আমি গাছের নিচে চলে আসলাম। আল্লাহ পাক তুমি আমার জন্য এই ব্যবস্থা করে রেখেছো, আমি জানি না। মনে মনে এটা বলছেন। ওই যুবককে বলছেন, কদ ইস্তাজাবা দাওয়াতাকা রাব্বুক, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নিয়েছে বাবা। সে বলছে, চাচাজি আপনি কি করে জানেন? আমার দোয়া কবুল হয়ে গেছে, আপনি কি করে জানেন? ইমাম আহমদ এতক্ষণ তো নিজেকে লুকিয়ে রেখেছিলেন না, নাম তো বলেননি। এবারে বলছেন যে বাবা, যে মুসাফিরটা তোমার সামনে বসে আছে, এই মুসাফিরের নাম হলো আহমদ বিন হাম্বল। সে উঠে দাঁড়িয়ে গেছে, হুজুর আপনি? বলে হ্যাঁ বাবা, আমি আমার পরিচয় দিইনি কোথাও, তবে আমার ব্যাপারে তোমার এত আবেগ দেখে আমি আর নিজেকে লুকাতে পারিনি। তোমার ইস্তেগফার, তোমার তওবা, আল্লাহ পাক আমাকে ঠেলে ঠেলে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল কি আল্লাহ বলছেন, যতদিন তুমি দুনিয়াতে আছো আমি তোমার উম্মতের উপরে আযাব দেব না। ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমার মাহবুব যতদিন তুমি দুনিয়াতে আছো আমি তোমার উম্মতকে আযাব দেব না। আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে চলে গেছেন। এবারে তারপরে শুনেন, ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, আমার মাহবুব তুমি দুনিয়াতে চলে আসলেও তোমার উম্মত যতদিন ইস্তেগফার করতে থাকবে, মাফি চাইতে থাকবে, নিজের গুনার ব্যাপারে আল্লাহর কাছে বলতে থাকবে, মাফি চাইতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, আমি ওদেরকে আযাব দেব না। আজ এই পরস্পর আমাদের উপরে যেগুলো আসছে, আজকে শুনছিলাম এসআইআর যেটা হচ্ছে, কোন কোন বড় বড় সুপ্রিম কোর্টের উকিলরা এটা বলছেন এটা এসআইআর না, এটা এনআরসি। যেহেতু এনআরসি বললে আবার লোকজন সড়কে চলে আসবে, রাস্তায় নামবে, পদ্ধতিটা ঘুরিয়ে নিয়েছে, এসআইআর নাম দিয়েছে। আবার বড় ব্যাপার এটাও সামনে আসছে, গতকাল একটা সাংবাদিক সম্মেলনের মধ্যে একজন বলছিলেন, কোন একজন পার্টির বড় লিডার,
তিনি বলছিলেন যে আগে 2002 এর যাদের নাম ছিল আপনার কাছে কপি আছে, আর এখন 2002 এর যেটা বর্তমানে ইলেকশন কমিশনার যেটা আমাদের তরফ থেকে দিয়েছে তার মধ্যে থেকে নাম গায়েব হয়ে গেছে, খুঁজে দেখে মিলিয়ে নেন। আপনি আগে বার করে নিয়েছেন, মনে করছেন এখনো আছে, এমনও হতে পারে আপনার নাম ওখান থেকে গায়েব করে দেওয়া হয়েছে। আমি শুধু মিলাতে চাচ্ছি, আমি এখানে ইলেকশনের কথা বলতে চাচ্ছি না না ওটা। এই যে পরিস্থিতির সম্মুখীন আমরা পরস্পর হয়ে আছি, কখনো ওয়াকফ বিল, কখনো সিএ, কখনো এনআরসি, কখনো এসআইআর, লেগেই আছে। শান্তিতে মানুষ আল্লাহ আল্লাহ করবে, নিজের কাজে লেগে থাকবে, দেশ ও জাতির কাজের মধ্যে লেগে থাকবে, এটা আর হচ্ছে না। ইচ্ছাকৃত কি করে এদের 12টা বাজানো যায়, এরা যেন শান্তিতে না থাকতে পারে। আচ্ছা, এটা কি মনে করছেন এরা করে দিচ্ছেন হয়ে যাচ্ছে? জি না। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস, যেটাই মুসিবত তোমাদের উপরে আসুক না কেন এর পিছনে তোমাদের নিজেদের কর্মফল, তোমাদের হাত গন্ডগোল করেছে। আল্লাহ যেভাবে চলতে বলেছেন তোমরা চলোনি। আল্লাহ বলেছেন হাইয়া আলাল ফালাহ, আয় আমার বান্দা মসজিদে চলে আয়। আমরা মসজিদকে ইগনোর করে পাশ থেকে চলে যাচ্ছি। কামিয়াব আল্লাহ মসজিদে রেখেছেন কামিয়াবি, আমি যাচ্ছি না, মার্কেটে যেতে হবে। তো যতটা আল্লাহ থেকে দূরে যাব ততটাই আসবে। একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে যাই, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কে না জানি তাকে, সুবহানাল্লাহ, কত বড় ব্যক্তিত্ব। অল্প বয়সে হুজুরের সঙ্গে বিয়ে হয়েছে, সামান্য অল্প বয়সে। আম্মাজি যখন 18 বছর বয়স তখন হুজুরের ইন্তেকাল হচ্ছে। আমাদের এখানে 18 বছর বয়সের মহিলাদের বিয়ে দেওয়া হয়। আর আম্মাজির স্বামী দুনিয়া থেকে চলে যাচ্ছেন, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তখন আম্মাজির বয়স কত? 18 বছর। আম্মাজির কাছে একজন সাহাবী চিঠি লিখেছেন, তার নাম হল হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠিতে তিনি লিখছেন যে আম্মাজি, আপনি উম্মতের মা, আপনি আমার মা, উম্মতে মুহাম্মাদিয়ার হলেন আপনি মা। আপনি আমাকে একটা উপদেশ লিখে দেন, উপদেশটা যেন লম্বা না হয়। ও মুসলমান, ভালো করে শুনবেন কথাটা, উপদেশটা যেন লম্বা না হয়, শর্ট হয়, ছোট হয়, যাতে আমি তার উপরে আমল করতে পারি। আম্মাজি উপদেশ দিয়েছেন, উপদেশ দেওয়ার হক আদায় করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি উপদেশ দিচ্ছেন দেখেন। উনি লিখছেন, আমি উপদেশ দিচ্ছি না, আমি আমার আকা সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তোমাকে লিখে দিচ্ছি। কি সেটা? আম্মাজি লিখছেন, যদি কোনো বান্দা সারা দুনিয়াকে অসন্তুষ্ট করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে অসন্তুষ্ট করে, তার মানে কি? অর্থাৎ আল্লাহ যেটা বলবেন আমি সেটা করব, দুনিয়া আমাকে পছন্দ করুক আর নাই করুক, কে কি বললো আমার কিছু আসে যায় না। আমার সামনে আমার উদ্দেশ্য হলো আমার আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তার রাসূল যা বলেছেন সেটাই মানব। হযরত আয়েশা বলছেন, যদি কোনো ব্যক্তি এই রকম কাজ করে তাহলে সারা দুনিয়ার জিম্মেদারি আল্লাহ নিজের উপরে নিয়ে নেবেন, দুনিয়াকে তার জন্য খুশি করে দেবেন, তার সব কাজ আল্লাহ নিজের দায়িত্বে নিয়ে নেবেন। এ যদি উল্টো কিছু হয়, কোন ব্যক্তি সারা দুনিয়াকে সন্তুষ্ট করার চেষ্টা করে, আল্লাহকে অসন্তুষ্ট করে। হ্যাঁ, মেয়ে মাথায় কাপড় রাখে না, বাপকে বলা হলো আপনার মেয়ে স্কুলে যায়, মাথায় কাপড় দেয় না কেন, একটা ওড়না দিতে পারে না? বলে এইটুকু বাচ্চা মেয়ে, বয়স কত? 16 বছর বয়স, বাচ্চা মেয়ে, মাথায় কাপড়। বলে এখন আর কাপড় দেওয়ার বয়স হয়েছে, একটু বড় হোক। ছেলে বিয়ে হয়ে গেছে, নামাজে আসে না, হাজী সাহেবকে বলা হচ্ছে বা তার আব্বা যিনি তানাকে বলা হচ্ছে আপনি ছেলেকে বলতে পারেন না নামাজ পড়া। সবে বাচ্চা মানুষ, তার মা বলছে এই বাচ্চা সবে 22 বছর বয়স,
একটু হোক, তারপরে নামাজ কালাম পড়বে। আর না এত তাড়াতাড়ি ওই লাইনে গেলে কি করে হবে? তো আমি আপনি যদি দুনিয়াকে খুশি করার জন্য আল্লাহর অসন্তুষ্ট করি, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সারা দুনিয়ার পিছনে আপনাকে লাগিয়ে দেবে, আল্লাহ তো অসন্তুষ্ট হবেন, এ সন্তুষ্ট তো ও অসন্তুষ্ট, ও অসন্তুষ্ট, ও অসন্তুষ্ট। এই জন্য একটাই গোল হবে, পারপাস, অ্যাম্বিশন, গোল, মাকসাদ, উদ্দেশ্য, আল্লাহ আমি তোমার সন্তুষ্ট চাই, তুমি সন্তুষ্ট হও। সাহাবায়ে কেরামদের জীবনের মধ্যে আর আমাদের জীবনের মধ্যে পার্থক্য হয়ে যায়। সাহাবারা আল্লাহ রাসূল যেটা বলেছেন, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসছেন, মনে রাখবেন সাহাবাদের মধ্যে 5 জন সাহাবী এমন, সমস্ত সাহাবীদের জ্ঞান আল্লাহ পাক তাদের মধ্যে দিয়েছিলেন। সেই 5 জনের মধ্যে ইবনে মাসউদ একজন, বহুত বড় সাহাবী। একটা ছোট্ট ঘটনা তিরমিজি থেকে আপনাদেরকে বলছি। একদিন আল্লাহ রাসূল বলছেন, এই তোমাদের মধ্যে কে আছো দাঁড়াও যার মধ্যে অহংকার নেই। দাবি করতে পারবো অহংকার নেই? ইবনে মাসউদ দাঁড়িয়ে গেছেন, বেটে গোছের সাহাবী, বহুত বড় আলিম, হুজুরের সামনে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যাওয়ার মতলব হলো যে হুজুর ওনাকে মানলেন এই কথাটা যে হ্যাঁ ওনার মধ্যে অহংকার নেই। তারপরে হুজুর সঙ্গে নিয়ে গেছেন, লম্বা ঘটনা। হযরত ইবনে মাসউদ মসজিদে আসছেন, একটা পা মসজিদের ভিতরে আর একটা পা মসজিদের বাইরে। হুজুর বললেন, ইজলিসু, বসে যাও, বসে যাও। আল্লাহু আকবার। ইবনে মাসউদের একটা পা বাইরে, একটা পা ভিতরে, এই অবস্থা বসে গেছে। এ না যে আমার ওই পাটা এদিকে টানি বা এই পাটা ওইদিকে করে নিয়ে তারপরে বসে, ওই বসে গেছে। হুজুর যখন কথা বলছেন, কান্না আলা রুসিহিমুত তায়র, যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে চুপচাপ, এদিক ওদিক কোনো না, চুপচাপ হুজুর কি বলছেন শুনি। ও মুসলমান, সাহাবাদের নকল করলে আমাদের ঈমান আল্লাহর কাছে গ্রান্টেড হবে। যারা সাহাবাদেরকে বাদ দিয়ে অন্য রাস্তার চিন্তা করবে, আল্লাহ নিজে বলছেন, আমিনু কামা আমানান নাস, যেমন নাকি সাহাবারা ঈমান এনেছেন সেই রকম ঈমান যদি তোমরা আনো, তাহলে আমি সেই ঈমানকে গ্রান্টেড করব না। এই জন্য সাহাবাদের জীবনীকে সামনে রাখি, কিভাবে ভালোবাসতেন। এই কিছুদিন আগে আপনি এখান থেকে শুরু করেন না, ও সোনাখালী ভরতগড় থেকে শুরু করে কলকাতা পর্যন্ত যান। আমি সেদিন মালঞ্চে বলছিলাম, এই যে আপনার মঠ বাড়িতে প্রোগ্রামে, আপনাদের এখানে ঢুকছি তো এখানেও তাই, রাজবাড়ি বলেছি, এখানে